হ্যালো বন্ধুরা, মন্ডিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছ দিয়ে চিচিঙে চচ্চড়ি। আমার গলাটা একটু বসা বসা লাগবে আপনাদের সবার, কারণ কি এই যে ঠান্ডা পড়ছে না, এত ঠান্ডা লেগে গেছে আমার অনেক। তো বিগত অনেক দিন ধরেই আমি কোনো ভিডিও বানাতে পারিনি, তো আজ ভাবলাম চলুন একটু ভিডিও বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে আমরা দুটো চিচিঙ্গে নিয়ে নিয়েছি, ওটাকে চিচিঙ্গের অনেক লম্বা ছিল, তাই জন্য আমি মাঝখান থেকে দুটো টুকরো করে নিয়েছি, যাতে আমার ছাড়াতে সুবিধা হয়। দেখুন কত কষে করে ছাড়িয়ে ফেলেছি আমি। এবার এটাকে মাঝখান থেকে দুচালা করে পুরো দানাগুলোকে রিমুভ করে নেব। দানাগুলোকে রিমুভ করার পর এবার এই পিসটাকে আমি একটা মাঝখান থেকে পিস করে আর একটাকে 3 পিস করে নিয়েছি, যখন এরকম লম্বা লম্বা করে নিয়েছি। এরকমভাবে সমস্ত চিচিঙ্গাটাকেই আমি 3 টুকরো করে ছোটো ছোটো করে পিস করে নেব। পিস করে নেওয়ার পর এবার আমরা দুটো আলু নিয়ে নেব। আলুটাকেও ভালো করে আমরা পিল করে নেব। দেখুন আলুটাকে আমার ভালো করে পরিষ্কার করে কেটে নেওয়া পিল করা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে এরকমই লম্বা লম্বা করে, যেমনটা আমরা চিচিঙ্গে কেটেছি না, ওরকমই লম্বা করে কেটে নেব। দেখুন কি বলুন তো, সবজিটা যদি একরকমভাবে কাটা হয় না, তো ফির দেখতে ভালো লাগে, এই আর কি। আপনাদের যেরকম পিস পছন্দ, লম্বা হোক কি চৌক হোক, আপনারা সেরকম করে কেটে নিতে পারেন। দেখুন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব, ওর মধ্যে তেল দিয়ে সমস্ত পিল করে ধুয়ে পরিষ্কার করে রাখা আমরা স্নেক রাউন্ড মানে চিচিঙ্গাটাকে দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে 1 চামচ নুন ফেলে আমরা একটুখানি এটাকে শ্যালো ফ্রাই করে নেব। দেখুন হালকা হালকা ফ্রাই হয়ে এসছে। এবার আমরা পুরো চিচিঙ্গাটাকেই তুলে নেব। এরপরে আমরা এর মধ্যে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে আমরা কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব হালকা করে। কি বলুন তো, যদি সবজি একটু ভেজে রান্না করা যায় না, তো ফের ওর টেস্টটা দারুণই লাগে। দেখুন এটাও প্রায় আধ ভাজার মতো হয়ে গেছে। ভেজে নিয়ে এটাকেও আমরা তুলে দিলাম। এবার কড়াইতে আমরা আরেকটু তেল দিয়ে এবার ভালো করে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছ দেওয়ার আগে আমরা একটু কড়াইতে নুন দিয়ে দিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো একটু তলে না সেটে যায়। দেখুন এবার এর মধ্যে আমরা একটুখানি সামান্য হলুদ দিয়ে দেওয়ার পর এটাকেও একটুখানি ফ্রাই করে নেবো হালকা করে। আমি না মাছগুলোকে প্রথমেই নুন হলুদ দিয়ে রাখিনি, তা আপনারা যদি চান তো এরকম কড়াইতে একটুখানি নুন ফেলে দিয়েও আপনারা মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হয় না। এবার দেখুন চিংড়ি মাছ ভাজার পর একটু যে কড়াই লেগেছিলো, আমি সেটাকেও সাফ করে ওর মধ্যে আমি একটুখানি তেল, একটু জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কুচি করে বাদবাকি একটু পেঁয়াজ দিয়ে ওটাকে ভাজতে রইলাম। এটাও যখন হাত ভাজা হয়ে যাবে আমরা একটুখানি নুনও ফেলে দিলাম, যাতে পেঁয়াজটা একটু ভালো করে মজে যায়। এরপর আমরা এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ফের ওটাকে ভাজতে রইলাম। এবার একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটা ভালো করে আমরা একটু ভাজতে দিলাম, আমাদের তেলে জলে মশলা হাজিয়ে যায় ভালো। এবার এর মধ্যে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে ভালো করে এটাকে আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণে জলটা একটুখানি কমে আসছে। দেখুন যখন দেখবো জলটা একটু কমে গেছে, ওর মধ্যে আমরা একটা মিডিয়াম সাইজে একটা টমেটো কুচি দিয়ে দেবো, আর ভেজে রাখা চিচিঙ্গা আলুটাকে দুটোই দিয়ে একসাথে দিয়ে দেবো। দিয়ে ওটাকে আবারও একটুখানি এরকম নাড়তে থাকবো, ততক্ষণ না একটু জলটা মরে যাচ্ছে। দেখুন জলটা একটুখানি প্রায় শুকিয়ে এসছে। প্রায় 5 মিনিট একটুখানি এরকম করে কষে নেবেন, তাহলে টেস্ট একটু ভালোই লাগবে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমরা একটু সমপরিমাণ জল দিয়ে দেব।
ব্যাস হয়ে গেল। এবার আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে এই 5 থেকে 7 মিনিটের মতো এটাকে দিয়ে ফুটাতে থাকবো। যখন এই জলটা পুরোটাই এরকম নাড়তে নাড়তে যখন কমে যাবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমরা একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। আমার গরম মশলা পার্সোনালি খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের মনে হয় তবে আপনারা দিতে পারেন, হয়তো না দিলেও চলবে। যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ আমরা এটাকে একটু হতে দেব। দেখুন এবার নাড়ার সময় কড়াটা এবার চিপকাতে শুরু করলো, এর মানে এটা হয়ে গেছে আর এটাকে জলটা মারতে লাগবে না। ব্যাস তারপরেই আমরা এটা একটা প্লেটে ঢেলে পরিবেশন করব। দেখুন এটা আপনারা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এবার বানিয়ে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।